নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি এই সুন্দর হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু এই সুন্দর হাতার ডিজাইনটি শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই হাতাটি আছে আমার গ্লাস হাতা এবং মাঝখানে আছে একটা সুন্দর ডিজাইন। হাতা কাটিং থেকে ডিজাইন সম্পূর্ণটাই আমি দেখাবো। দেখুন, সবার প্রথমে কিন্তু আমি হাতাটা কেটে নেব। হাতাটা আপনাদের যেরকম বডি থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাটতে হবে। এখানে আছে আমার 42 ইঞ্চি, 42-এর আমি কাটবো হাতাটা। এই পাশ থেকে নিলাম 10.5 এবং এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু 11 ইঞ্চি। হাতাটাকে আমি 4 ভাঁজে কিন্তু ভাঁজ করে নিয়েছি। এবার ওপর থেকে একটা মাপ নিয়ে নিব। এখানে আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, একটা লাইন টেনে দিব, সোজা করে একটা লাইন টেনে দিব। লাইন টেনে দিয়ে এবার প্রথমে আমি হাতার ড্রয়িংটা করে নেব। হাতার ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে আমি করে নেব, ঠিক এইভাবে। হাতার ড্রয়িংটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। হাতার মুহুরিটা আছে আমার এখানে 13 ইঞ্চি, 6.5 নিয়ে নিলাম। তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে রাখলাম আমি সেলাই মার্জিন। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই দাগটার সাথে উপরের কোণাটা কিন্তু এবার মিলিয়ে দেব। এবার আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা কাটার জন্য ঠিক এই জায়গা থেকে আমি ড্রয়িং করে নিব। প্রথমে ঠিক এইভাবে আমি ড্রয়িং করে নিলাম, তারপর আমি কাটিং করে নেব। তালপাটটা আমার কাটিং হয়ে গেল। এবার কাটবো আমি ডিজাইনটা। ডিজাইনটা কাটার জন্য প্রথমে আমি একটা মাপ নিয়ে নিব। নিচ থেকে আমার যে পার্টটা আছে সেই পার্টটা আমার 4 ইঞ্চি আছে। সেই 4 ইঞ্চি মতো এখানে আমি বাদ দিয়ে রাখবো। বাদ দিয়ে রেখে এখানে একটা মাপ নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নেব এর উপর থেকে একটা মাপ 5 ইঞ্চিতে। ঠিক এইভাবে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এর চওড়াটা নেব। এবার খোলাটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। এবার আমি শেপটা করে নেব। ঠিক এই রকমভাবে একটা আমি শেপ করে নেব। শেপটা আমার হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। খুলে ঠিক এই রকম আসবে। এবার আমি 4 ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। হাতার কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ করে কেটে নিলাম। এবার চলে যাব সেলাইয়ে। দেখুন, সবার প্রথমে কিন্তু লাইনিংটাকে মেন ফেব্রিকের উপরে আমি বসিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি সোজা দিক করে রেখেছি। সোজা দিক করে রেখে কিন্তু বসিয়ে নিয়েছি প্রথমে। এবার কি করব, সবার প্রথমে কিন্তু এই যে আমি মাঝখানে কাটটা করেছি, এই কাটটা সেলাই করে নেব। সম্পূর্ণটা সুন্দরভাবে সেলাই করে নেব। শেপ অনুযায়ী সেলাই হয়ে গেল। এবার মাঝখানের কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিব। ঠিক এই রকমভাবে মাঝখানে কাপড়টা আমি কেটে নেব। মাঝখানে কাপড়টা কাটিং হয়ে গেল। এবার আমি উল্টে নেব। তার আগে কোণাগুলো ঠিক এরকমভাবে একটু কেটে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে হাতার ডিজাইনটি আমার তৈরি হয়ে যাবে। এবার দেখুন, ঠিক এইভাবে আমি উল্টে নেব। উল্টে নিয়ে দেখুন সোজা দিকে চলে আসলো। একটু এরকমভাবে বসিয়ে দেব আঙুল দিয়ে চেপে চেপে। এটা কিন্তু প্রথমে আমি সেলাই করে নিব না, চাপ দিয়ে নিব না উপর থেকে। এবার দেখুন নিচের সেলাইটার জন্য একটু ভাঁজটা ভালো মতো দেখবেন। এই সোজা দিক থেকে
ঠিক এইরকমভাবে আমি সোজা দিকে নিয়ে নিলাম। এখানে ভাঁজটা ভালো মতো দেখবেন, এটাও কিন্তু সেলাইটা আমার ভেতর দিকে চলে যাবে। ভাঁজটা ঠিক মতো দেখে ঠিক এইরকমভাবে সমান করে নিয়ে আমি 1/2 ইঞ্চি মার্জিনে সোজা করে সেলাই মেরে দেব। এখানে কিন্তু সেলাই করার সময় নিচ দিয়ে একটু হাত দিয়ে দিয়ে দেখে নিতে হবে যেন কাপড়টা চলে না আসে সেলাইয়ের মধ্যে। সম্পূর্ণটা লাইন করে সেলাই করে নিলাম। এবার আমি উল্টে নেব। ঠিক এইভাবে আমি হাতটা ভেতরে দিয়ে ঠিক এইরকমভাবে উল্টে নেব। উল্টে নিলাম। উল্টে নিয়ে এবার আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে আমার চারিদিক ঠিক এইভাবে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়ে বাড়তি যে আমার কাপড়টুকু আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। এবার আমি ডিজাইনটার জন্য 6.5 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি 2 ভাঁজ করে। এবার ঠিক এইভাবে 4 ফোল্ড করলাম। 4 ফোল্ড করে আমি একটা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিলাম। এবার আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এবার আমি উল্টে নেব। সুন্দর করে এভাবে উল্টে নিয়ে এবার আমি খোলার যে দিকটা আছে এটাও আমি বন্ধ করে দেব। এবার আমি দেখুন ভাঁজ করে নিচ্ছি। ঠিক এরকমভাবে ছোট 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 করে ভাঁজ করে নিয়ে আমি বউটা বানাচ্ছি। ভাঁজ করে নিয়ে মাঝখানে আমি সুই সুতো দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেল। এবার আমি হাতাটার সাথে জয়েন করব। ঠিক এরকমভাবে হাতাটাকে খুলে নেব। খুলে নিয়ে প্রথমে একটা মাপ নিয়ে নিব। ঠিক নিচের দিকে এইভাবে রেখে একটা মাপ নিয়ে নিব আগে, তারপর আমি জয়েন করব। চক দিয়ে আমি মাপ নিয়ে নিলাম, না হলে কিন্তু আগে পিছিয়ে হয়ে যাবে। ঠিক এরকম সুন্দর করে মাপ নিয়ে নিব। 4টে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগের ভেতরেই কিন্তু আমার ডিজাইনটা থাকবে। কুচিগুলোকে সুন্দর করে সেট করে নিতে হবে। এবার আমি এইভাবে জয়েন করে নিচ্ছি। দুটো সাইডই আমার জয়েন্ট হয়ে গেল। এবার একটা উপরে বোতাম সেট করব। বোতামটাকে আমি কাপড় দিয়ে তৈরি করব। কাপড়ের আমি 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। এবার সুই সুতো দিয়ে বোতামটাকে এখানে আটকে নেব। ঠিক এইভাবে আটকে নিয়ে তারপর কাট করে নিয়ে আমি মাঝখানে বসিয়ে দেব। ঠিক এইরকমভাবে সুই সুতো দিয়ে আমি বসিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।